You are welcome to my channel Grammar School 26. কাঁচা আম টক লাগে। Green mangoes taste sour. পাকা আম মিষ্টি লাগে। Ripe mangoes taste sweet. সিরাপটি তিতা লেগেছিল। The syrup tasted bitter. তো আমরা অহরহ এই ধরনের কথা বলি, কোনো কিছু টক লেগেছে, মিষ্টি লেগেছে, তিতা লেগেছে, ঝাল লেগেছে। এই ধরনের বাক্যের গঠনটা হলো সাবজেক্ট প্লাস টেস্ট অথবা টেস্টস। যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে টেস্টস, আর যদি বাক্যটা পাস্ট টেন্সে হয় তাহলে টেস্টেড হবে। এছাড়া সব সময় টেস্ট হবে। সবশেষে অ্যাডজেক্টিভ। এখানে দেখো টক, টকের ইংরেজি সাউর, মিষ্টির ইংরেজি সুইট, তিতার ইংরেজি বিটার। এই তিনটাই হলো অ্যাডজেক্টিভ। আর গ্রিন ম্যাঙ্গোজ, রাইপ ম্যাঙ্গোজ, দ্য সিরাপ, এগুলো হলো সাবজেক্ট। এইখানে টেস্টেড হয়েছে কারণ আমাদের এই বাক্যটা পাস্ট টেন্স আছে তাই। এবার আমরা এই ধরনের বাক্যের নেগেটিভ ও ইন্টারগেটিভ লিখব। কাঁচা আম কি মিষ্টি লাগে? ডু গ্রিন ম্যাঙ্গোজ টেস্ট সুইট? বা ডাজ এ গ্রিন ম্যাঙ্গো টেস্ট সুইট? যদি সাবজেক্ট প্লুরাল হয় তাহলে ডু, আর সিঙ্গুলার হলে ডাজ ব্যবহার করতে হবে সাবজেক্টের পূর্বে। এখানে দেখো ম্যাঙ্গোজ আছে তাই এখানে ডু বসেছে, আর এখানে ম্যাঙ্গো আছে তাই এখানে ডাজ বসেছে। এটা গেল ইন্টারগেটিভ। এবার নেগেটিভ। কাঁচা আম মিষ্টি লাগে না। গ্রিন ম্যাঙ্গোজ ডোন্ট টেস্ট সুইট, অথবা এ গ্রিন ম্যাঙ্গো ডাজন্ট টেস্ট সুইট। ডন্ট এবং ডাজন্ট বসাতে হবে সাবজেক্টের পরে। এই সাবজেক্টটা প্লুরাল তাই ডন্ট বসেছে, এইটা সিঙ্গুলার তাই ডাজন্ট বসেছে। তাহলে ইন্টারগেটিভ করার সময় আমরা প্রথমে ডু বা ডাজ বসাবো সাবজেক্ট অনুযায়ী, আর নেগেটিভ করার সময় সাবজেক্টের পরে ডন্ট অথবা ডাজন্ট বসাবো সাবজেক্ট অনুযায়ী। এবার আমরা ভোকাবুলারির জন্য এই ধরনের আরও কয়েকটি সেন্টেন্স দেখব। সাগরের পানি নোনতা লাগে। সি ওয়াটার টেস্টস সল্টি। নারকেলের পানি ঝালঝাল লাগে। দ্য ওয়াটার অফ এ কোকোনাট টেস্টস অ্যাক্রিড। ঔষধটি খুব তিতা লেগেছিল। দ্য মেডিসিন টেস্টেড ভেরি বিটার। সিরাপটি মিষ্টি মিষ্টি লেগেছিল। দ্য সিরাপ টেস্টেড সুইটিশ। সাগরের পানির ইংরেজি সি ওয়াটার, নোনতার ইংরেজি সল্টি। নারকেলের পানির ইংরেজি দ্য ওয়াটার অফ এ কোকোনাট। অ্যাক্রিড অর্থ ঝালঝাল, বিটার অর্থ তিতা বা তেতো। মিষ্টি মিষ্টি এর ইংরেজি হলো সুইটিশ। সুইট মানে মিষ্টি, সুইটিশ অর্থ মিষ্টি মিষ্টি। আশা করি কোনো কিছু মিষ্টি লাগে, টক লাগে, তিতা লাগে, ঝাল লাগে, নোনতা লাগে, এই ধরনের বাক্য তৈরি করতে বা বলতে তোমাদের আর কোনো সমস্যা হবে না। আজ এ পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবা, কমেন্ট করবা, আর আমার চ্যানেলে তুমি প্রথম হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।